হে পৃথিবীর ভাইয়েরা, আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বাঁচতে চাও, শয়তানের কাছ থেকে রক্ষা পেতে চাও এবং পৃথিবীতে তুমি শান্তি চাও এবং আল্লাহর কাছে জান্নাত চাও, তবে বাড়িতে যে আমরা কালনাগিনী সাপ পুষছি, সেই কালনাগিনী সাপ থেকে সাবধান হয়ে যাও। সে কখনো চায় না তার স্বামীর ভালো হোক। হয়তো 10 জনে একজন সেটাকে বলছি না, কিন্তু এটাই ঠিক। সে কখনো চায় না তার স্বামীর ভালো হোক। সে সব সময় চায় তার ভাই কেমন থাকবে, তার ভাবি কেমন থাকবে, তার বোন কেমন থাকবে, তার জামাইবাবু কেমন থাকবে, তার বাপ কেমন থাকবে, তার মা কেমন থাকবে। আর এদিকে জানেই না ও যে সব থেকে গুরুত্বপূর্ণ আপনজন হচ্ছে আমার স্বামী। সে জানলো, সে ছোটোবেলা থেকে তাকে শয়তানে যে দংশন করে আসছে, যে শয়তানের পথে যে চলে আসছে, তাই সে শয়তান তাকে ভালো মন্দ বোঝার ক্ষমতাও দেবে না। তাই ভাই, বন্ধু আমার, এই কালনাগিনীকে বুঝিয়ে তুমি তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফিরে এসো। আর ভাইদেরকে বলবো, তোমরা যারা এই কালনাগিনীর ওপরে অত্যাচার করে হবে না, বুঝিয়ে সংসার জীবন করতে হবে। আর কালনাগিনীকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসতে বলেছেন, ভালোবাসতে হবে এবং সবার থেকে প্রিয় না, সবার থেকে শ্রদ্ধার জিনিস হতে গেলে আপনার মা হবে, তারপর পিতা হবে, তারপরে ভালোবাসার জিনিস হতে গেলে, সব থেকে ভালোবাসার জিনিস হতে গেলে হতে হবে তার স্ত্রী, এই কালনাগিনী সাপ। তাই মেয়েরা তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আল্লাহকে কৈফিয়ত দিতে হবে। এই ভাই বন্ধুদের, তুমি তোমার ছেলে মেয়েকে কেমন রেখেছো, কি শিক্ষা দিয়েছো, তোমার স্ত্রী কিভাবে চলেছে, তুমি তাকে কিভাবে শাসিয়েছো, তুমি তোমার পিতামাতার হক আদায় করেছো কি না, তুমি পয়সা ইনকাম করেছো খারাপ পথে না ভালো পথে। তাই হিসাব সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেদেরকেই নেবে। তাই ছেলেদেরকে মাথায় এগুলো রাখতে হবে।